আমার জন্মই যেন আমৃত্যু পাপ। কি অপরাধ ছিল আমার? আমি একজন শিশু, আমার মতো যেন আর কাউকে জীবন দিতে না হয়। ভালো থাকো বাংলাদেশ। প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক যেন। আমি শুধু একজনের বিচার চাই না, আমি চাই বিচার প্রতিষ্ঠিত করব। ওপেন স্টেডিয়ামে যদি বিচার করতো সরকার, খুব ভালো হইতো। আজ দেশের মানুষ যা চায় তা হলো ধর্ষণের বিরুদ্ধে দ্রুত, দৃশ্যমান ও কঠোর বিচার। পৃথিবীতে এমন কিছু অপরাধ ঘটে যা শুনলে বুকের ভেতরটা কেমন যেন মুচড়ে ওঠে। মনে হয় না, এটা সত্যি হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলো এটা সত্যি, এবং এই সত্যিটা এতটাই ভয়াবহ যে স্বয়ং শয়তানও হয়তো লজ্জায় মাথা নিচু করে ফেলত। আজ যে ঘটনার কথা বলবো সেটা শুধু একটা হত্যাকাণ্ডের গল্প না, এটা একটা সমাজের আয়নার সামনে দাঁড়ানোর গল্প, যে আয়নায় নিজেদের চেহারা দেখলে ভয় লাগে। 7 বছরের ছোট্ট রামিসা দ্বিতীয় শ্রেণীতে পড়ে। পাশের ফ্ল্যাটের আঙ্কেল আন্টিকে চেনে, বিশ্বাস করে, কারণ ছোটরা তো এভাবেই ভালোবাসতে শেখে, সন্দেহ করতে না। সেদিন সেই পরিচিত আঙ্কেল সোহেল রানা দরজা খুলে রেখেছিল। রামিসা পাশ দিয়ে যাচ্ছিল, চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিল ভেতরে। রামিসা জানত না এই দরজাটা পার হওয়া মানেই সাক্ষাৎ মৃত্যুর দিকে এক পা এগিয়ে যাওয়া। পরে রিমান্ডে ভেঙে পড়ে সোহেল নিজেই জানিয়েছে সেদিন সে চরম মাত্রায় ইয়াবায় মত্ত ছিল। ইয়াবা, এই মাদকটা মানুষের ভেতর থেকে মানুষকেই মেরে ফেলে। বিবেক, মমতা, ভালোমন্দ বোধ সব শেষ করে দেয়। সেই মাদকের ঘোরে ছোট্ট রামিসাকে দেখে তার ভেতরে জেগে ওঠে এক বিকৃত পাশবিক ক্ষুধা। বাথরুমে নিয়ে গিয়ে সেই নিষ্পাপ শিশুর ওপর চালায় তার সমস্ত পাশবিকতা। রামিসা চিৎকার করতে চেয়েছিল, কিন্তু সেই কান্না বাথরুমের 4 দেওয়ালের ভেতরেই গুমড়ে মরেছে, বাইরে পৌঁছয়নি। নির্যাতনের পর মেঝেতে কুঁকড়ে পড়ে থাকা সেই শিশু কাঁদতে কাঁদতে বলেছিল মাত্র একটা কথা, আঙ্কেল, তুমি আমার সাথে যা করেছ আমি সব গিয়ে আব্বু আম্মুকে বলে দেব। এই একটা কথাই যথেষ্ট ছিল। ঘাতকের বুকে ঢুকে গেল ভয়, এলাকার মানুষ জানলে পিটিয়ে মারবে। এই আতঙ্কে সে সিদ্ধান্ত নিল রামিসাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। বাথরুমের মেঝেতে শুয়ে থাকা সেই ছোট্ট শরীরটার গলায় 2 হাতে সর্বশক্তি দিয়ে চেপে ধরল সোহেল। রামিসা হাত পা ছুঁড়েছিল, শেষবারের মতো বাঁচার চেষ্টা করেছিল, কিন্তু ইয়াবার নেশায় পরিপূর্ণ এক পূর্ণবয়স্ক দানবের সামনে 7 বছরের একটি শিশু কতক্ষণ টিকবে? রামিসা আর নেই। কিন্তু এখানেই শেষ না, বরং এখান থেকেই শুরু হয় এই ঘটনার সবচেয়ে বিভৎস অধ্যায়। ফ্ল্যাটের ভেতরে এলো সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার। বাথরুমে ঢুকে দেখল একটি 7 বছরের শিশুর নিথর দেহ। একজন নারী হিসাবে, একজন মা হতে চলা মানুষ হিসাবে তার তো উচিত ছিল চিৎকার করে সবাইকে ডাকা, কিন্তু সে তা করেনি। সে করেছে উল্টোটা। স্বামীকে বাঁচাতে স্বপ্না তৈরি করল এক নারকীয় পরিকল্পনা। লাশ যেন চেনা না যায়, প্রমাণ যেন নষ্ট হয়ে যায়, এই উদ্দেশ্যে ঘর থেকে আনা হলো ধারালো চাকু। এরপর স্বামী স্ত্রী মিলে রামিসার সেই নিথর দেহের ওপর যা করল তা বাংলার অপরাধের ইতিহাসে বিরল। ধারালো চাকু দিয়ে রামিসার গলা কেটে তার ছোট্ট মাথাটি দেহ থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলা হলো। প্রমাণ লোপাটের জন্য শিশুটির যৌনাঙ্গ বিভৎসভাবে ক্ষতবিক্ষত করা হলো। 2 ছোট্ট হাত কাঁধের কাছ থেকে আংশিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। তারপর সেই খণ্ডিত দেহটি টেনে এনে লুকিয়ে রাখা হলো শোবার ঘরের খাটের নিচে। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে দরজায় জোরে জোরে নক শুরু হলো। রামিসার মা মেয়েকে খুঁজে পাচ্ছেন না, হন্যে হয়ে প্রতিটি ফ্ল্যাটে খুঁজছেন। ভেতরে ঘাতক সোহেল তখন আটকা পড়া ইঁদুরের মতো কাঁপছিল। স্বপ্না দরজা বন্ধ রাখল দীর্ঘক্ষণ, কোনো সাড়া দিল না। তারপর স্বামীকে বলল, যেভাবেই হোক জানালার গ্রিল কেটে পালাও। সোহেল পালালো, আর সোহেল চলে যাওয়ার পরেই স্বপ্না দরজা খুলল, একদম স্বাভাবিক মুখে, যেন কিছুই হয়নি, যেন সে কিছুই জানে না। কিন্তু পাপ চাপা থাকে না। খাটের নিচ থেকে রামিসার সেই খণ্ডিত লাশ উদ্ধার হওয়ার পর পুরো এলাকায় শোক আর ক্ষোভের যে ঢেউ উঠল তা থামানো সম্ভব হয়নি।
গোয়েন্দা দলের চৌকস টিম গভীর রাতে নারায়ণগঞ্জের ফতুলার একটি গোপন আস্তানা থেকে সোহেলকে গ্রেপ্তার করল। গ্রেপ্তারের সময় তার চোখে মুখে ছিল পালানোর ধূর্ততা, কিন্তু রিমান্ডের 4 দেওয়ালের ভেতরে যখন আইনের আসল রূপ তার সামনে উন্মোচিত হল, তখন এই নরপিশাচের সব দম্ভ এক নিমেষেই চুরমার হয়ে গেল। অঝরে কাঁদতে কাঁদতে সে রামিসার সেই রাতের এমন সব বর্ণনা দিয়েছে যা শুনে খোদ তদন্তকারী পুলিশ কর্মকর্তাদেরও চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল। রিমান্ড শেষে যখন সোহেল রানাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলো, তখন আদালত চত্বরে হাজার হাজার মানুষ ক্ষোভে ফেটে পড়ল। পুলিশের ভ্যান লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার চেষ্টা হলো, প্রকাশ্যে ফাঁসির দাবি উঠল। স্বপ্না আক্তারকে যখন আদালতে তোলা হলো, ক্ষোভ হলো আরও দ্বিগুণ, কারণ একজন নারী হিসাবে সে এই পৈশাচিকতায় শুধু নীরব দর্শক ছিল না, সক্রিয় অংশীদার ছিল। বর্তমানে দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনা শেষ হয়নি বিচারের রায়ে। এই ঘটনা আমাদের প্রত্যেকের জন্য একটা প্রশ্ন রেখে গেছে। যাদের আমরা প্রতিদিন দেখি, সালাম দিই, বিশ্বাস করি, তাদের ভেতরেও কি লুকিয়ে থাকতে পারে এমন কেউ? আপনার সন্তান যখন আপনার চোখের আড়ালে পাশের ফ্ল্যাটে যাচ্ছে, তখন কি আপনি নিশ্চিত? মাদকের বিষবাষ্প সমাজের কতটা গভীরে শেকড় গেড়েছে, রামিসার ঘটনা তার এক নির্মম প্রমাণ। হয়তো আদালতের রায়ে সোহেল আর স্বপ্নার ফাঁসি হবে, হয়তো কয়েক মাসের মধ্যেই, কিন্তু রামিসার বাবা মা কি তাদের কলিজার টুকরোকে কোনোদিন ফিরে পাবেন? 7 বছরের একটি শিশু যে যন্ত্রণা নিয়ে এই পৃথিবী ছেড়ে গেছে, সেই দায় কে নেবে? এই ঘটনা আমাদের প্রত্যেক বাবা মার জন্য একটাই বার্তা রেখে গেছে: নিজের সন্তানকে কখনো কারো কাছে একা ছাড়বেন না, তা সে যত কাছের প্রতিবেশীই হোক না কেন। এই সমাজে সন্তানের নিরাপত্তার দায়িত্ব আপনারই। চোখে চোখ রাখুন সব সময়।